বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছে। তো এই যে আজকে একটু ব্রয়লারের মুরগি দিয়ে বোনা করব মানে কি একটু ঝোল করব। কারণ আমার সিলিন্ডারের চুলা শেষ। দুঃখের বিষয় এটাই যে যে কারণে মুরগিটা বাজি করি নাই সে একই হইল। রান্নাটা বসাইছি, সিলিন্ডারটা শেষ হয়ে গেল, তাই ওই জন্য আর ভুনা করলাম না। মুরগিটাকে এমনি ঝোল করলাম। আনছিলাম কিন্তু একটু ভুনা করব, কিন্তু ভুনা করতে পারলাম না। শেষ পর্যন্ত এটাকে এমনি মাই মশলা দিয়ে বসাই দিছি। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো এই যে মুরগিটাকে আজকে রান্না করলাম, ঝোল করলাম। এরপরে যে একটু সিমের বিচি আনলাম, সিমের বিচি দিয়ে লাউ দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে এগুলাও রান্না করব। আমার থেকে লাউ দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করলে না অসাধারণ একটা স্বাদ লাগে। কারণ আপনি শুটকি দিয়ে করলে সিমের বিচি দিয়ে শুধু তাও মজা লাগে, কিন্তু লাউ দিয়ে রান্না করলে একটু চিংড়ি মাছ দিলে দেখবেন খেতে অনেক স্বাদ হয়। তাও যে এই কয়েকদিন শীতের দিন আছে, যদি খেতে ইচ্ছা করে, আপনারা যারা পছন্দ করেন শীত থাকতে থাকতে লাউটা এভাবে করে রান্না করে খান, মাশাল্লাহ অনেক মজা পাবেন। কারণ গরমে আমরা যাই খাই না কেন, যাই রান্না করি না কেন, যেভাবেই করি না কেন, রান্নাগুলি কোনো প্রকারই মজা হয় না। অনেকে বলবেন যে আপু আপনি মশলা দেন না ওই কারণে না। না ভাই, মশলায় মানুষ তরকারির স্বাদ আনে না। তরকারির স্বাদ কিছু কিছু সময় নিজের হাতেও থাকে, এবং কি করে জানি গরমে তরকারি এমনিতেই মজা হয় না। শীতকালে দেখবেন যে কোনো তরকারি যেভাবে রান্না করবেন সেভাবে আপনি অনেক মজা পাবেন খাইতে, মাশাআল্লাহ। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।